বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে রাস্তার দুই পাশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। রাজধানীর বনানী এলাকায় এই মুহূর্তে আছেন আশিক মাহমুদ। যাচ্ছি আশিকের কাছে সবশেষ খবর জানতে। আশিক, বনানী এলাকায় সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো প্রকার যানজট কি সৃষ্টি হয়েছে কিনা? সোহার দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরছেন, অর্থাৎ বাংলাদেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিড় করেছেন এবং ঢাকার বাইরে থেকে আমরা দেখেছি ভোরবেলায় খালেদা জিয়াকে বরণ করতে, খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এই নেতাকর্মীরা এই বনানীতে ভিড় করেছে। বনানী না, আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট থেকে শুরু করে বনানী সহ কাকলির যে সকল সড়ক রয়েছে সব জায়গায় কিন্তু নেতাকর্মীরা জাতীয় পতাকা এবং দলের পতাকা এবং মাথায় দলের বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন সব কিছু নিয়ে এই নেতাকর্মীরা কিন্তু তারা এই সড়কের দুই ধারে অবস্থান করছেন এবং সবাই বলছেন যে দীর্ঘদিন অসুস্থ এবং দীর্ঘদিন কারাভোগের পর খালেদা জিয়া মুক্তি পেয়েছে এবং পরবর্তীতে তিনি বিদেশে চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরে আসছেন এবং তাদের মতে যে নেত্রী দেশের জন্যে, দেশের গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেনি এবং দেশের জনগণের জন্য কখনো কোনো অন্যায়কে মেনে নেয়নি, কোনো আপোষ করেনি, সেই নেত্রী দেশে ফিরছে এবং সে কারণেই সকল মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা সড়কে যান চলাচলটা এখন পর্যন্ত স্বাভাবিক রাখার চেষ্টা করছে, যদিও নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো রকম এই সড়কে নেমে কোনো ধরনের যানজট সৃষ্টি করা যাবে না, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার বহনকারী যে কাতার আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের আকাশে প্রবেশ করবে এবং তারপরে এবং সেই নেত্রীকে অর্থাৎ খালেদা জিয়াকে দেখতেই কিন্তু এই নেতাকর্মীদের এমন উচ্ছ্বাস এবং সকাল থেকে কিন্তু তারা ভিড় করে আছে। সবার একটি প্রত্যাশা যে খালেদা জিয়াকে তারা এক নজর দেখতে চায়। আশিক, অনেক অনেক ধন্যবাদ।